নমস্কার, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আজকে আমি কী কী রান্না করব। চলো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। আর ওইদিকে পেছনে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, উপরে গ্যাসেতে ভাত বসানো হয়ে গেছে। আর এবার আমি মাছটাও ধুয়ে নিয়েছি, আর বাকি সবজিগুলো তোমাদের দেখাবো। চলো কী রান্না হয়েছে। এই দেখো, এদিকে নিয়ে এসেছি কাতলা মাছ। কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, তোমরা আগের দিনে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল কলাই শাকটা ভীষণ ফ্রেশ, তা আজকে আবারও যেন কলাই শাকটা নিয়ে এসেছি। এই যে এদিকে হবে লতি, আমাদের বাড়িতে হয়েছে লতি, দেশি লতি রান্না করব। কাতলা মাছ, কলাই শাক আর কচুর লতি রান্না করব। তা অবশ্যই রান্নাটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তোমাদের। আমি কীভাবে কী রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো লবণ, হাত দিয়ে ভালো করে নুনটা মাখিয়ে নেবো। মাছে হাত দিয়ে মাখাতেই হবে, নাহলে না ভালো করে নুনটা মাছের গায়ে ঢুকবে না। মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেবো। প্রথমেই মাছের ঝালটা করবো, তার জন্য আগে মাছটা ভেজে নেব। মাছটা দেওয়া হয়ে গেছে, মাছটা ভেজে দেয়, তারপরে এই পিসটা উল্টে দেবো। মাছটা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। এই পিসটা হয়ে গেছে, এই পিসটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো আমরা ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো আমরা এভাবে ভেজে নেব। কচুর লতিটা একটু ভাপিয়ে নেবো। যে গামলিতে জল দিয়ে বসিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দেবো এটার মধ্যে। নাড়া দিয়ে এটাকে একটু হালকা ভাপিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর একটুখানি দেবো ওর মধ্যে জিরে, গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু নেড়ে দেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কেটে রাখা পেঁয়াজ। মাছের ঝাল চলে যাচ্ছে, দিয়ে পেঁয়াজটা একটুখানি লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেবো এখন রসুন বাটা, অল্প পরিমাণে রসুন বাটা, আর দেবো হচ্ছে গিয়ে আদা বাটা। একটু ভালো করে এবার নাড়িয়ে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী লবণ দেবো, দেবো হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠো, জলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলাগুলো, একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু ফুটতে দেবো। একটু ফুটে উঠে যে মাছটা নামিয়ে নেবো। মাছের ঝালটা আমার রেডি হয়ে যাবে। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। ঢেলে দেবো। কাতলা মাছের ঝোল আমার রেডি। ঝোল না, ঝাল। লতিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু জলটা ঝোল, এদিকে মশলাটা আমি ততক্ষণে কষিয়ে নিই। এবার লতিটা রান্না করবো, তো প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল কড়াতে। তেলটা গরম হলে দেবো পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, দেবো পেঁয়াজ ভাজছি।
পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেবো রসুন বাটা, এরপর দেবো আদা বাটা, একটুখানি কষিয়ে নেবো, এটা গন্ধটা চলে যায়। তারপরে দেবো টমেটো কুচিয়ে, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিই, মশলাটা তৈরি করে নিই। তারপরে সেদ্ধ করে রাখা কচুর লতিটা আমি দিয়ে দেবো মধ্যে। তোমরা কারা কারা কচুর লতি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। তোমরা কমেন্ট করলে তবে আমি বুঝবো তোমরা কি ভিডিও দেখতে চাইছো আমার কাছে। সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিই লতিটা দিয়ে মশলার সঙ্গে। লতিটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু নাড়িয়ে দেবো। এখন ঢাকাটা খুলে নাড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছি কচুর লতিটা প্রায় আমার অনেকটাই রান্না প্রায় কমপ্লিট, কাছাকাছি। আর একটু হলে পরেই হয়ে যাবে লতিটা রান্না। লতিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো লতি, কচুর লতি রান্না হয়ে গেছে। কলাই শাকটা এখন বেছে নেবো। এই যে বেছে নিচ্ছি, এখানে এখনও আছে খানিকটা বাকি, তারপর রান্না করব। কলাই শাকটা বেছে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর। আর এদিকে সিম, আলু আর বেগুন কেটে নিয়েছি, শাক দিয়ে করব। আর এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়নে দেবো। কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরা কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবো। কেটে রাখা সবজিটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, হলুদ, স্বাদের জন্য অল্প করে একটু চিনি দেবো। দিয়ে ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেবো। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিই। যে বাটি দেবে ঢেলে দেবো। শাক আমার রেডি হয়ে গেছে। আজকে আমার 3 পদের রান্না হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছি এখানে কলাই শাক হয়ে গেছে, লতি আর কাতলা মাছের ঝাল। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নতুন বন্ধু হয়ে থাকবে আমার সঙ্গে।